ফাইনালি কাগজে কলমে লিখিত করে আজকে থেকে তাকে সম্পূর্ণভাবে আমার করে নিলাম। সো হে এভরিওয়ান, আজকে আমি অনেক বেশি খুশি। আজকে থেকে আমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। লাইফে নতুন কিছু পাওয়ার জন্য আজকে চলে যাচ্ছে চট্টগ্রামে। যদিও মনে মনে আমি অনেক বেশি খুশি, বাট গাইস আমি অনেক বেশি টায়ার্ড। আপনারা অনেকেই জানেন আমি ইন্ডিয়া গিয়েছিলাম, আর ইন্ডিয়া থেকে আমি 2 দিন আগেই ব্যাক করেছি। তো পরপর এত জার্নি আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, বাট কিছু করার নেই। আপনি যদি লাইফে সাকসেস হতে চান তাহলে অবশ্যই আপনাকে রেস্টলেস পরিশ্রম করতে হবে। চট্টগ্রামে আমরা গিয়েছিলাম ইম্পেরিয়াল এক্সপ্রেসে। ইম্পেরিয়াল এক্সপ্রেসের জার্নি এক্সপেরিয়েন্স যদিও আমার ভালো না। তারপরে গাইস আপনারা তো জানেন ঈদের সময় কোথাও টিকিট পাওয়া যায় না। অনেক কষ্টে ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপারে 4টা টিকিট ম্যানেজ করেছিলাম। টিকিট কেটেছিলাম আমরা আব্দুল্লাহপুর থেকে, কিন্তু বাসে উঠে আমরা আরামবাগে এসে আমাদের বাস ছাড়ার টাইম ছিল সকাল 12টায়, কিন্তু আমাদের বাস 12:45-এর দিকে। স্লিপার কোচের জার্নি আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, কিন্তু গাইস এখানে প্রবলেম একটাই, সেটা হচ্ছে হিসু খুব জ্বালায়। কারণ একটাই শুয়ে থেকে জার্নি করতে হয়, ঝাঁকিতে ঝাঁকিতে পেটে একটু চাপ পড়ে। তো আপনাদের একটু হিসুর প্রবলেম হতে পারে। তো স্লিপার বাসে জার্নি করার সময় পানি কম খাই ভালো। আর আপনারা যদি আমার মতো মেধাবী হন তো দূরে জার্নি করার সময় অবশ্যই ক্যালা কিনে নিবেন, কারণ ক্যালা খেলে হিসু অনেক কম পায়। সরি গাইস, অনেক ফ্র্যাঙ্কলি কথাগুলো বললাম, কেউ আবার মাইন্ড করবেন না। প্রতিদিন আমি আমার ব্লগ শেয়ার করি, সো আপনাদের সাথে আমি এত বেশি ফর্মালিটিস মেইনটেইন করতে পারবো না, কারণ আপনারা আমার কাছের মানুষ, আমার ফ্যামিলির মতো। আমি গাড়িতে উঠে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখে আমরা কুমিল্লা চলে এসেছি। এখানে বাসের স্টপেজ ছিল, যেহেতু লাঞ্চ টাইমও হয়ে গিয়েছে, তো আমরা এখানে ফ্রেশ হয়ে খাবার খাবো। ইন্ডিয়া থেকে আসার পরে আমার খাবারের প্রচুর পরিমাণ ক্রেভিং হচ্ছে। আমার মনে হয় লং জার্নি করার পরে সবারই ক্ষুধার পরিমাণ একটু বেড়ে যায়। আমি, কাটাপার, ভাতিজা, অভি আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। তো এখানে আমরা প্রপার লাঞ্চ করার জন্য অর্ডার করেছিলাম সাদা ভাত, সাথে ছিল শিং মাছ, গরুর মাংসের ভুনা, ডাল, আর ছিল মেবি একটা মিক্সড ভেজিটেবল। দুঃখের কথা কি বলবো গাইস, কুমিল্লা খাবারের এক্সপেরিয়েন্স এত বেশি বাজে। আমি মনে হয় আপনাদের সাথে আগেও ভিডিও শেয়ার করেছিলাম। পেটে এত পরিমাণ খিদা ছিল আর খাবার এতটাই বাজে ছিল, খাবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ রাগ উঠে যায়। শিং মাছের তরকারি দিয়ে আস্ত আদার গন্ধ আসছিল, আর গরুর মাংস ইরাম শক্ত শক্ত, মানে মাংসের সাথে আমার এক প্রকার যুদ্ধ হয়ে গেছে। আর গাইস আমি এমনিতেও বিড়ালের বাচ্চার মতো অনেক কম খাই, কিন্তু খাবারে অনেক ঢং। খাবার একদমই পারফেক্ট হতে হবে, সবকিছু অনেক পারফেক্ট হতে হবে, মশলা অনেক ভালো হতে হবে। এছাড়াও গাইস খাবারটা আসলেই বাজে ছিল। কাটাপার ভাতিজা অনেক বেশি এক্সাইটেড, কারণ আমাদের সবার জীবনে নতুন কিছু আসছে। যারা মানুষের খুশি দেখে অনেক বেশি খুশি হয়, এই মানুষগুলো সত্যি অনেক ভালো মনে। যেমন কাটাপার ভাতিজা, আমি তো কি খুশি। আমার প্রত্যেকটা খুশিতে ও এমন ভাব করে মনে হয় যে এই জিনিসগুলো তার জীবনেই ঘটছে, আর সবসময় অধিকার নিয়ে বলবে আপু তোমার খুশি মানেই তো আমার খুশি। যাই হোক শেষ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা রেসপেক্ট এবং ভালোবাসার জন্য। আমরা যখন কক্সবাজারে আসি তখন রাত ছিল 10টা। যেহেতু এখন ঈদের টাইম, রাস্তায় বেশ জ্যাম ছিল। যেখানে আমাদের 5 ঘন্টায় চট্টগ্রামে আসার কথা, সেখানে আমরা প্রায় 7 থেকে 8 ঘন্টায় চট্টগ্রামে আসি। চট্টগ্রামে আসার পরে আমাদের হোটেল খুঁজে পেতে একটু ঝামেলা হচ্ছে, কারণ চট্টগ্রাম আমাদের খুব একটা পরিচিত ছিল না। যাই হোক অনেক খোঁজাখুঁজির পরে এই হোটেলটায় আমরা উঠে যাই। হোটেলটা বেশ পরিষ্কার ছিল, আমার কাছে ভালো লেগেছে। ম্যাক্সিমাম হোটেলগুলোতে এন্ট্রি নিলে কেমন যেন একটা ব্যাড স্মেল আসে, বাট এই হোটেলটা অনেক নিট অ্যান্ড ক্লিন। এখানে পার নাইট রুম কস্ট হচ্ছে 3000 টাকা। যদিও আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, তারপরেও বলবো ঠিক আছে, নো প্রবলেম, চলে। যেহেতু আমরা কুমিল্লায় খাবার খেতে পারিনি, লং জার্নি করেছি, তার মধ্যে রাত বাজে 11টা। আমরা সবাই এত বেশি ক্ষুধার্ত ছিলাম, জাস্ট কোন রকম হোটেলে এন্ট্রি করে আমরা খাবার খেতে চলে আসি। আমরা যে হোটেলটায় খাবার খেয়েছি এই হোটেলটার নাম আমার মনে নেই। আমরা ছিলাম হোটেল ব্লু মনে। ব্লু মনের নিচে এই খাবারের হোটেলটা ছিল। এখানকার খাবার যদিও একটু এক্সপেন্সিভ, বাট খাবারগুলো বেশ ভালো ছিল। ইন্ডিয়া থেকে আসার পরে আমার মনে হচ্ছিল অনেকদিন পরে আমি পেট ভরে খাবার খেলাম। এখানে আমরা অর্ডার করেছিলাম 3 থেকে 4 প্রকারের ভর্তা, ছিল গরুর মাংসের ঝাল ফ্রাই, ডাল, গরুর মাংসের কালাভুনা, আর মুগের ডাল দিয়ে খাসির মাংস। ভর্তাগুলোর টেস্ট অনেক ভালো ছিল, আর মাংসগুলো আমার কাছে এভারেজ লেগেছে। সো সবকিছু মিলে চট্টগ্রামের ডিনারটা আমাদের ভালো ছিল। খাবার দাবার শেষ করে আমরা খুব আর্লি ঘুমিয়ে পড়ি। খুব সকালে আমার ঘুম থেকে উঠতে হবে, অনেকগুলো কাজ আছে। সো আমরা সবাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হোটেলে চেক আউট করে ফেলি। এখন যাব হচ্ছে আমরা চিটাগং অটো কার্সে। যদিও আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ গাইস এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। সেটা হচ্ছে ফাইনালি আপনাদের রাবিয়া সুন্দরী গাড়ি কিনে ফেলেছে, তাও আবার আমার স্বপ্নের গাড়ি CHR ইয়েলো কালার। যদিও গাড়িটা আমার ঢাকা থেকে কেনার কথা ছিল, কিন্তু গাইস আমার তো বাবা নেই। সত্যি কথা বলতে আমাকে হেল্প করার মতো কেউ নেই আসলে। আমি বুঝতে পারছিলাম না গাড়িটা আমি কিভাবে কিনবো। আপনারা সবাই জানেন আমি এবং অভি আমরা দুইজনই ছোট মানুষ, তো 2-1 বড় মানুষের কাছে গিয়েছিলাম আমরা হেল্পের জন্য। সত্যি কথা বলতে আমরা কোথাও থেকে কোনো হেল্প পাইনি। কয়েকজন মানুষ আমাকে বলেছিল ব্যাংক লোন নিয়ে করার জন্য। আমি প্রায় 2.5 মাস ধরে ট্রাই করি ব্যাংক লোন নেওয়ার জন্য, কিন্তু প্রবলেম কি হয়েছে জানেন, আমি তো গ্রামের মেয়ে। আমাদের গ্রামে দেখবেন কিছু পিশাচ লোকজন থাকে, এরা নিজে থেকে কখনো কিছুই করতে পারবে না এবং আপনাকে কখনো কিছু করতে দিবে না। তো আমাদের গ্রাম থেকে আমি একটা বাধার সম্মুখীন হয়ে, যেটা আমার কান পর্যন্ত চলে আসে। তো যাই হোক আমার লোনটা ক্যান্সেল হয়ে যায়, আমি একটু কষ্ট পেয়েছিলাম। তারপরে আমি হাল ছাড়িনি। একটা কথা আছে না, যখন মানুষ আপনাকে হিংসা করবে বা আপনাকে ছোট করবে, নিচে নামানোর ট্রাই করবে, তখন মহান আল্লাহ তাআলা নাকি আমাদের রিজিক দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমাদের লাইফে না মনের অজান্তে আমাদের কিছু মানুষের সাথে পরিচয় হয়, যারা সত্যি আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে। তার মধ্যে হচ্ছে একটা আমার পুলিশ ভাইয়া, আর আরেকটি হচ্ছে চিটাগং অটো কার্সের যিনি ওনার, সেটা হচ্ছে আমাদের
আমাদের আরিফ ভাইয়া। এই দুইটা মানুষের অবদান আমি আসলে কখনোই ভুলতে পারবো না। এই দুইটা মানুষই আমার গাড়ি কেনার জন্য সকল ব্যবস্থা করে দেয়। একটা কথা আছে না, যার কেউ নেই তার নাকি আবার অনেকেই আছে। যাই হোক, মহান আল্লাহর কাছে একটাই দোয়া, এমন ভালো মানুষ হাজার বছর বেঁচে থাকুক। সো এখানে আমরা আমাদের গাড়ি কেনার সকল ফর্মালিটিস কমপ্লিট করি। টাকা আমি ঢাকা থেকে পে করে গিয়েছিলাম, আজকে জাস্ট আমি গাড়িটা রিসিভ করব। তো এই তো ঢাকা থেকে দুইটা ছোট ভাই আসছে, তারা তো অনেক বেশি এক্সাইটেড, ওদের খুশি দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু একটা কথা কি জানেন, গাড়ির পাশে এসে যখন আমি দাঁড়াচ্ছিলাম আমি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমি আমার বিভিন্ন ব্লগে আকার ইঙ্গিতে আপনাদেরকে বলেছিলাম সেই চার হচ্ছে আমার ড্রিম কার। সো গাইস, আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় আজকে আমি আমার স্বপ্নের সামনে দাঁড়িয়ে আছি। আমি আমার স্বপ্নটাকে ছুঁয়ে দেখছি এবং স্বপ্নটার আমি বাস্তবে রূপ দিয়েছি। বিশ্বাস করেন গাইস, এটা আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব ছিল না। খুব অল্প টাইমে আপনারা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, এত বেশি সাপোর্ট করেছেন, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। সো আমি আপনাদের কাছে অনেক ঋণী, আমাকে দোয়া করবেন, ঠিক এভাবে আমার পাশে থাকবেন। আর প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই খুশির দিনে কেউ বাজে কথা বলবেন না। এখানে বাজের কোনো কিছুই নেই। সস্তা চিন্তা করা অনেক সহজ, কিন্তু একটু ব্রেন খাটিয়ে সুস্থ চিন্তা করা অনেক কঠিন। সো সবাই ভালো থাকবেন, আর গাড়িটা কেমন হয়েছে এটা আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ চট্টগ্রাম অটোকার্স, থ্যাংক ইউ পুলিশ ভাইয়া, থ্যাংক ইউ আরিফ ভাইয়া। আজকে এ পর্যন্তই, টাটা এন্ড টেক কেয়ার।